আমাদের এই বর্তমান সরকার যে দিনে দিনে ফ্যাসিবাদী হয়ে যাচ্ছে, এই সরকার যে ভারতের যে পদদলিত সেটা আমরা এখনও বুঝতে পারছি। গতকাল নিউজে দেখলাম যে আমাদের দেশ থেকে 50 জন বিচারপতিকে ভারতে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর দেখলাম যে বিএনপি নামক এত একটা অঙ্গ সংগঠন, যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যে 4টি মামলা, সেই 4টি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আবার নাকি এই বিষয়ে মামলা করা হয়েছে যে কেন 4টি মামলা প্রত্যাহার করা হলো, অর্থাৎ যে তারেক রহমানের বিরুদ্ধে যে 4টি মিথ্যা মামলা ছিল সেগুলো কেন আদালত খারিজ করলো, এই বিষয়ে আমাদের রাষ্ট্রপক্ষ আবার মামলা করছে। এই যে আমাদের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদেরকে যে খেলছে, এটা কি কখনো আমরা কি বুঝতে পারছি? এখন পর্যন্ত যে আওয়ামী লীগের যে বড় বড় যে গুন্ডারা আছে, যেগুলো বাঘা বাঘা নেতারা আছে, তারা ওপেনলি এখনও ঘুরে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে তাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনি দেখুন, আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের এই ক্যান্টনমেন্টে, এটা তো আমরা সকলে জানি যে 5 আগস্টের পর ক্যান্টনমেন্টে 626 জন নাকি আওয়ামী লীগের লোক ছিল। এটা তো আমরা জানি যে 626 জন, কিন্তু প্রকৃত অর্থে এটা ছিল যে 3000-এর মতো, অর্থাৎ বাঘা বাঘা যে নেতাগুলো যে ছিল, এদেরকে পাল্টা কে সাহায্য করলো? এই বিষয়ে আসিফ নজরুল কিছু বলে না কেন? কিন্তু আইন উপদেষ্টা, কিন্তু বিচার বিভাগের একটা উপদেষ্টা, এই বিষয়ে কেন তিনি মুখ খোলেন না? এরপর আজকে দেখলাম যে একজন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছেন যে দেশের সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, আমাদের কাজ না। তো তাহলে আপনি ওখানে গেছেন কেন? তাহলে কেন আপনি উপদেষ্টা হতে গেছেন? মানে উপদেষ্টা হলে যে এটা খাওয়া যায়, টাকা পয়সা ইনকাম করা যায়, সরকারি খরচে এখানে ওখানে যাওয়া যায়, হেলিকপ্টার করে ঘোরা যায়, এগুলোর জন্য তো আপনারা তো কাজ তো কিছু করতে পারতেছেন না। এই যে সংস্কার বলে আপনারা তো সংস্কার করতেও পারতেছেন না, এরপর নির্বাচন তো দিচ্ছে না, তাহলে জনগণ কোন দিকে যাবে? 5 আগস্টের পর যে বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা ছিল, এই বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে কত মানুষ আহত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। যারা নিহত হয়েছে তাদেরকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, যারা আহত হয়েছে তাদেরকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না চিকিৎসার জন্য, যারা নিহত হয়েছে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। অথচ পাকিস্তান থেকে শিল্পী নিয়ে এসে কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এছাড়াও যারা প্রতিবন্ধী আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এদের জন্য দেখুন চাকরির ব্যবস্থা বা এদের জন্য সরকার থেকে যে কোনো তহবিল, এগুলো কোনো কিছু হচ্ছে না, নামে মাত্র শুধু মিডিয়াকে দেখানো হচ্ছে। এরপর যেটা দেখলাম যে গতকাল গণ অধিকার পরিষদের যে আহ্বায়ক ফারুকের উপর হামলা, এই হামলাটা কী করছে? এই হামলাটা তো ওনার লোকই বলছে যে হামলাটা ছাত্রদল করেনি। তিনি হয়তো প্রথমে ভুল করে ছাত্রদলের কথা বলছে, তিনি ছাত্রদল করেনি। তাহলে কারা করছে? অবশ্যই বিপ্লবী, যেটা শুনলাম যে বিপ্লবী মঞ্চের যারা এই আয়োজনটা করছে তাদের মধ্যে কেউ করছে। অথচ এই বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? সরকার সব দিক দিয়ে এখন ব্যর্থ। জিনিসপত্রের দাম এখনও ঠিকভাবে কমতেছে না, এখনও দুর্নীতি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। আওয়ামী লীগের এখনও নেতারা তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো বিচার হচ্ছে না। সাগররনী হত্যা হয়েছে যে কত বছর আগে, এটার কোনো বিচার হয়নি। মেজর সিনহা হত্যা হয়েছে, এই বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো আমরা সমাধান পাইনি। আপনার হত্যা, এরপর এখনও যে কত যে বিশৃঙ্খলা চলতেছে, এই বিষয়ে আইন উপদেষ্টা কিছু বলবে? আমি বুঝি না যে এই যে সারজিৎ, এই যে হাসনাত যে আছে, এরা হ্যামিলনে বাসিওয়ালার মতো আমাদেরকে ব্যবহার করতেছে। অথচ আমাদের এই দেশের একটা যে বিপ্লবী সরকার গঠনের কথা, এটা 5 মাস কেন? 5 মাস হওয়ার পর কেন তারা মুখ খুললো? এটা কেন জুলাই বিপ্লবের পর কেন তারা এই বিষয়ে তারা কোনো ঘোষণাপত্র দিল না? এই যে ছাত্র যে উপদেষ্টা আছে 3 জন, মাহফুজ, নাহিদ, আসিফ, তারা কেন চুপচাপ আছে? তারা কেন কিছু বলছে না? তাদেরকে কি আমরা ক্ষমতায় বসেনি? তারা তো আমাদের রক্তের উপর গিয়ে তো তারা ক্ষমতায় বসে, তাদের উচিত ছিল না এই বিষয়ে কথা বলার? তাদের নাকি সময় হয় না, তাদের কনসার্টে যাওয়ার সময় হয়, অথচ যারা অসহায়, যারা দরিদ্র, তাদেরকে দেখার সময় হয় না। তাদের এখন 200 টাকার কম্বল বিতরণের জন্য এখন হেলিকপ্টার নিয়ে ঘুরতে হয়। এইভাবে কত সমস্যার কথা বলবো, কত সমস্যা। রাজনীতি দলদের মধ্যে একটা কোন্দল তারা তৈরি করে ফেল দিছে। নির্বাচনে কোনো রোডম্যাপ নেই, কোনো কিছু নেই। মানে আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিবেশ, যেটা আসলে যারা আওয়ামী লীগ ওরা তো এটাই চায় যে দেশটা যেন অস্থিতিশীল পরিবেশ থাকে, মানুষ যেন বুঝতে পারে যে আগের সরকারই ভালো ছিল, বর্তমান সরকার ডক্টর ইউনূসের সরকার ব্যর্থ। সবচেয়ে বড় যে জিনিসটা আমি যেটা
বুঝলাম যে একজন একটা ব্যক্তি কথা বলেছিল যে এই জুলাই বিপ্লবে যারা হতাহত হয়েছে এদের যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো বিপ্লব হয় মানুষকে পাওয়া যাবে না। দেখুন কিভাবে আসলে এরা যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছে। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই যে আসিফ গঙ্গেরা, এত মানুষ যে আহত হয়েছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এদেরকে চিকিৎসা কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা কতটা যে কষ্টে আছে সেটা হয়তো আমরা যারা নিজ চোখে দেখেছি তারা হয়তো জানি। কারণ মানে তারা আসলে বোঝাতে চাচ্ছে যে ভবিষ্যতে যেন মানুষ ভবিষ্যতে কোনো আন্দোলনে না আসতে পারে, যেন নামতে না পারে, এই জন্য একটা প্রতিরূপ আমাদের সামনে দেখানো হচ্ছে। আগেকার শেখ হাসিনাও এর আমলারাও তাও কোনো একটা কাজ করতে এটা চুপি চুপি করতো যেন মানুষগুলো যেন সহজে বুঝতে না পারে। এখন আসিফ নজরুল মনে হচ্ছে আমাদের জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সব কাজ করছে, সব দুর্নীতি কাজ করছে, আমরা সকলে জানি, অথচ এই বিষয়ে কেউ মুখ খুলতেছে না। হাসনাত, সারজিৎ, উপদেষ্টারা কেউ মুখ খুলতেছে না। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? এই শুরু হবে কবে? আমরা যদি এই বিষয়ে যদি একটা সিদ্ধান্তে না আসি, আমাদের বিপ্লব কিন্তু হাইজ্যাক হয়ে গেছে, এটা আমাদের মানতে হবে। আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে। এখন যারা এই বিপ্লবের অংশীদার, শিবির, ছাত্রদল, অন্যান্য এরপর গণ অধিকার পরিষদ, তাদের মধ্যে একটা কোন্দল তৈরি করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা পুরোপুরি সরকার থেকে এই কোন্দলের ব্যবস্থা করা হচ্ছে, যেন এই প্রত্যেকটা দল নিজেদের মধ্যে কোন্দলের মাধ্যমে সবাই যেন মাইনাস হয়ে যায়, আর সরকারি একটা দল গঠনের মাধ্যমে যেন সরকার একটা দল গঠন করে। এটা তো একটা দেশের জনগণকে আবার একটা ধোঁকাবাজি। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে প্রয়োজনে যদি আবার রাস্তায় নামতে হয় আমাদের অবশ্যই রাস্তায় নামা উচিত, কিন্তু এই শুরু অবশ্যই হতে হবে। আমরা শিক্ষার্থীরা ক্যাম্পাস নিরাপদ চাই এবং আমাদের সমস্ত রাজনৈতিক দল যেন সব ক্ষেত্রে যেন ঐক্যবদ্ধ থাকতে পারি এবং যে কোনো বিপ্লবে যেন পাশে একে অপরের থাকতে পারি, এই ব্যবস্থা আমাদের সুনিশ্চিত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।